নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি মা কালীর পাশে দুই নারী অবস্থান করছেন, যাকে আমরা ডাকিনী ও যোগিনী নামে চিনি। ভয়ঙ্কর এই দুই নারী আসলে কারা? মা কালীর সাথে তাদের কী বা সম্পর্ক? চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে কমেন্ট বক্সে অবশ্যই মন থেকে লিখবেন জয় মা কালী। এরই সাথে হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনারা হয়তো অনেকেই ডাকিনী যোগিনীকে ভয় পান, কেউ কেউ তো আবার তাদের অপদেবতা বলেও অভিহিত করেন। মানুষের রক্ত মাংস তাদের প্রিয় খাদ্য, তবে আসলে তারা মা কালীর শক্তি এবং অশুভ শক্তিকে গ্রাস করে। চণ্ডীমঙ্গলে বলা হয়, খুল্লনার সতীন লক্ষ্ণা তার স্বামীর কাছে নালিশ করছেন, তোমার মোহিনীবালা শিক্ষা করে ডাইন কলা নিত্য পুজো ডাকিনী দেবতা। একথা শোনার পর তিনি খুল্লনার চুলের মুঠি ধরে শাসন করছেন এবং ঘট ভাঙছেন। অর্থাৎ ডাইন কলা বা ডাইনি বিদ্যা তখনও নিষিদ্ধ ছিল। সেই সময় ডাকিনী যোগিনীদের কোনো স্থান দেওয়া হতো না। এরই সাথে ডাইন শিক্ষায় পারদর্শী যারা, তারাই তো ডাইনি। আমরা বহু খবরের কাগজে শিরোনামে দেখেছি, ডাইনি অপবাদে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি নিদারুণ গল্প রয়েছে ডাইনি নামে। একদিকে আমাদের ছোটবেলায় ডাইনি বুড়ির গল্প শুনিয়ে যেমন আমাদের দিয়ে বহু কাজ করিয়ে নেওয়া হতো, তেমনই আবার ডাইনি বুড়ির অপবাদে কোনো নারীকে হত্যা করা হয়েছে বারংবার। অথচ এই ডাইনির সাথে ডাকিনী যোগিনীর আকাশ পাতাল তফাৎ। তবে আমরা প্রথমে জানার চেষ্টা করব ডাকিনী সম্পর্কে। কারা এই ডাকিনী? ডাকিনী শব্দের উৎপত্তি হয়েছে ডাক থেকে, যার অর্থ জ্ঞান। বৌদ্ধ ধর্মে ডাকিনীরা আধ্যাত্মিক সিদ্ধির প্রতীক এবং জ্ঞানের বাহক। তারাই সেখানে জ্ঞানের আধার, যে জ্ঞান লাভের জন্য সাধকরা ক্রমাগত সাধনা করেন। তাই ডাকিনীরা সাধকের জ্ঞান ও সাধনায় প্রেরণা দেন এবং আধ্যাত্মিক মুক্তির পথ দেখান। কথিত আছে, ৮৪ মহাসিদ্ধাচার্যের একজন নারপা যখন ধর্মচর্চা করছিলেন, তখন ডাকিনী তাকে আদেশ দিয়েছিলেন, ধর্মচর্চা না করে নারপা যেন ধর্ম অনুশীলনে মন দেন। অর্থাৎ ডাকিনীরা ছিলেন করুণাবোধক। অতীশ দীপঙ্করের সময়ও ডাকিনীদের স্মরণ করা হয়েছে। সর্ববিদ্যা নারীদের ডাকিনী নামে অভিহিত করা হতো। তারাই পরবর্তীকালে পূজিতা হতে শুরু করেন। আমরা ডাকিনীকে যে রাক্ষসী রূপে চিনি, তা কিন্তু আদৌ ঠিক নয়। তিনি হলেন জ্ঞানের ভাণ্ডার। এবার আমরা জানব ডাকিনী যোগিনীর সাথে মা কালীর কী সম্পর্ক। সাধারণত ব্রাহ্মণ্যবাদ ও বৌদ্ধবাদ আলাদা হলেও দুটোই হিন্দু ধর্মের আধার। ইতিহাসে প্রতিবাদ ধর্ম আন্দোলন রূপে আমরা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের কথা পড়েছি। তা ছিল খ্রিস্টপূর্বের সময়ের কথা। আর আমরা যে কথা বলতে চলেছি তা হল 1000 খ্রিস্টাব্দের আশেপাশের সময়ের। বাংলায় বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজাদের শাসনকালে একরকমের মতবাদ চলত, তবে সেই মতবাদ আর আগের মতো নেই। আপনারা হয়তো জানেন, গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায়, হীনযান ও মহাযান। এই মহাযান আবার বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়ে। বঙ্গদেশে এই সময় যে শাখা মুখ্য হয়ে উঠেছিল তা হল বজ্রযান, সহজাতপন্থী বৌদ্ধ সাধনা, যার সূত্রপাত খ্রিস্টীয় 8ম শতাব্দীতে। এই ধারার কেন্দ্রে ছিল তন্ত্র। এই তন্ত্রের সূত্রেই হিন্দু ও বৌদ্ধ ধর্মের দেবদেবীরা এক সূত্রে বাঁধা পড়েছেন। তারাপীঠের মা তারা যেমন হিন্দুদের দেবী, ঠিক তেমনই তারা বৌদ্ধদেরও দেবী। আসলে তন্ত্র হল ভারতবর্ষের আদিমতম ধর্মাচার। বিভিন্ন সময় নানাভাবে বদলেছে। আজ তন্ত্র বলতে আমরা যা বুঝি তা কিন্তু 1000 বছরের পুরনো। এই তন্ত্র সাধনাকে কেন্দ্র করে যে বজ্রযানের সৃষ্টি হলো, সেই শাখায় উঠে আসে ডাকিনী যোগিনীর কথা। আমরা তো এতক্ষণ ডাকিনীদের কথা জানলাম, এবার জানব যোগিনীদের কথা। যোগিনী শব্দটি এসছে যোগ থেকে। এই যোগ শব্দের পিছনে রয়েছে বহু প্রাচীন ইতিহাস। সিন্ধু সভ্যতার শিলে আমরা এক যোগ মুদ্রার ছবি পেয়েছি। আজও সমগ্র বিশ্ব এই যোগা নিয়ে রিসার্চ করছে এবং যোগাকে প্রাধান্য দেয় প্রত্যেকে। এমনকি শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে এই যোগার কথাই বলেছেন। গীতা, সিন্ধু সভ্যতা ও আজকের দিনে যোগা, এই তিনটে সম্পূর্ণ আলাদা। কারণ এই যোগ
বিভিন্ন ধারায় বিভিন্ন রূপে বিরাজমান। এই যোগ থেকে এসেছে যোগিনী, যারা যোগের মাধ্যমে আধ্যাত্মিক সাধনায় সিদ্ধি অর্জন করে। কালক্রমে তারাই হয়ে উঠেছেন দেবীর শক্তি অংশ। প্রাচীন শক্তি উপাসনায় 64 যোগিনীর উল্লেখ পাওয়া যায়, যেখানে যোগিনীরা দেবীর সাথে শিবেরও সহযোগী। প্রাথমিকভাবে তাদের ভূমিকা ছিল আধ্যাত্মিক শক্তির প্রতীকী, তাদের শক্তি সাধনায় সহায়ক হওয়া। তারা হেমাঙ্করী, নারায়ণী, কালী, ভদ্রকালী, কালরাত্রি, ধূমাবতী, সর্বমঙ্গলা, এরা প্রত্যেকে 64 যোগিনীর মধ্যে কয়েকজন। নানা স্থানে এই যোগিনীদের নামে বিভিন্ন মন্দির ও তাদের মূর্তি রয়েছে। তারা প্রত্যেকে দেবীর সহচরী হিসেবে পূজিতা হন। এবার জানা যাক ডাকিনী যোগিনীর সাথে মা কালীর সম্পর্কের কথা। আপনি হয়তো লক্ষ্য করেছেন 64 যোগিনীর মধ্যে মা কালীও রয়েছেন। এখন প্রশ্ন হলো, কালী কী করে পার্শ্ব চরিত্র হয়ে গেলেন? আমাদের ভারতে অনন্য দিক রয়েছে। সারা পৃথিবীর ধর্মাচরণের ধারায় এটি সব থেকে ব্যতিক্রমী। আমরা মাতৃ উপাসক জাতি। আজ মাতৃ উপাসনার ধারা ভারতের মধ্যে প্রবলভাবে রয়েছে কেবলমাত্র বাঙালি এবং তথাকথিত প্রান্তিক জনজাতির মধ্যে। আমাদের ইতিহাস সেই মাতৃতন্ত্রের ইতিহাস, যাকে পুরুষ প্রধান বেদও অস্বীকার করতে পারেনি। তাদের সম্ভবও ছিল না। উষা, নিশা ইত্যাদি বৈদিক শক্তি মাতৃশক্তি, যার ধারণা সুপ্রাচীন কাল থেকেই বিভিন্ন প্রাচীন ভারতীয় সভ্যতায় ছিল। আর আজ দেখুন, এগুলো মা কালী, দেবী দুর্গার সাথে মিলে যায়। আজ আমরা যেভাবে মা কালীকে চিনি, এই রূপের পরিচিতি ঘটে পাল যুগ থেকে। আর এখানে সহজিয়াপন্থী বৌদ্ধ সাধনা এবং বজ্রযানের ভূমিকাই প্রধান, কারণ তাদের সূত্রেই তন্ত্রচর্চায় নবজোয়ার এসেছিল। একটা সময় 64 যোগিনীর মধ্যে কিছু দেবী হঠাৎই জনপ্রিয় হতে শুরু করেন। তাই 64 জনের প্রত্যেকের নাম আমাদের জানা নেই বা আমাদের কাছে তারা পরিচিত নয়। সেইভাবেই উঠে আসে দেবী কালী। কালক্রমে তিনি প্রধান হয়ে ওঠেন। আজকে যে কালী মূর্তিকে আমরা পুজো করি, সেই দক্ষিণা কালীর রূপ সর্বপ্রথম কল্পনা করেছিলেন নদিয়ার কৃষ্ণানন্দ আগমবাগীশ সপ্তদশ শতকে। কিন্তু তান্ত্রিক কৃষ্ণানন্দের আগে কি সত্যি কিছুই ছিল না? কোনো প্রেরণা ছিল না? আসলে এমনটা নয়। আসলে একসময় মা কালী প্রধান উপাস্য হয়ে উঠলে 64 যোগিনী তাদের অংশ শক্তি রূপে পরিগণিত হতে থাকে, ঠিক যেভাবে ডাকিনীরা। কিন্তু প্রশ্ন হলো, ডাকিনী যোগিনীরা এত ভয়ঙ্কর হয়ে উঠলেন কেন? এর উত্তরে লুকিয়ে রয়েছে তন্ত্রদেব। তন্ত্র হলো একটি লুক্কায়িত ধর্ম। সাধারণ মানুষের আচার আচরণের উপরেই রূপ নিয়েছে তন্ত্র। সেখানে বৈদিক অনুশাসনের মতো নিয়মরীতি অনুশাসন নেই। ধীরে ধীরে তৈরি হয় বামাচারের ধারা। কিন্তু তাদের উদ্দেশ্য একটাই, রাগ, কাম, ঘৃণা, অনুরাগ, ঈর্ষা, লালসা ইত্যাদিকে জয় করাই বিজয় সাধকের সিদ্ধি। কিন্তু সেই সিদ্ধিতে সাধক এক একটি পথ বেছে নিয়েছেন। বামাচারীদের মধ্যে দেহ সাধনা, সব সাধনা, মদ, মাংস ইত্যাদি নানা উপাচার উঠে এসেছে। হাড়ের মাথা, মাথার খুলি এসব নিয়ে সাধকরা সাধনা করেছেন। তাই তাদের উপাস্য দেবী বা শক্তিরাও কেউ শবের উপর অধিষ্ঠান করছেন, কেউ বা মৃত মূর্তির উপরে। তাদের গলায় উঠে এসেছে করটির মালা, উঠে এসেছে অগ্নিকা মূর্তি, করাল বদনা কালীর মতো। তার পাশে ডাকিনী যোগিনীরাও ভয়াল মূর্তি ধারণ করেছেন। এরপর ক্রমে ক্রমে আমাদের ধারণা হয়েছে যে তারা ভূত প্রেত, তারা অপদেবতা। আমরা ডাইনিকে ভয় পেয়েছি, পুড়িয়ে পিটিয়ে মেরে ফেলেছি। এর জন্য একটা শ্রেণীর মানুষ ভীষণভাবে দায়ী, যারা তাদের সাধনাকে দাঁড় করিয়েছেন মানুষের বিরুদ্ধে। বলা বাহুল্য, আমরা সাধারণত দেখতে পাই ট্রেনে, বাসে, দেওয়ালে নানা স্থানে থাকে না পোস্টার, যেখানে বড় বড় হেডলাইন লেখা থাকে তান্ত্রিকদের নাম এবং বলা হয় 2 মিনিটে বশীকরণ, সমূলে শত্রুনাশ ইত্যাদি। সত্যিই যদি তন্ত্র সাধনায় এমনটা হতো, তাহলে রাশিয়া, ইউক্রেন বা ইসরায়েল, প্যালেস্তাইনকে অনায়াসেই বশীকরণ করা যেত, অনায়াসেই শত্রু দমন করা যেত। এই সমস্ত মানুষরাই তন্ত্র সাধনাকে কলুষিত করছেন। মানুষের কাছে তন্ত্র সাধনা এক ভয়ের বস্তু হয়ে উঠেছে। তবে যাই হোক, তন্ত্র সাধনার সত্যতা নিয়ে আমরা আলাদা করে একটি ভিডিও নিয়ে আসবো, যদি আপনারা দেখতে চান। কারণ তন্ত্র সাধনায় ভালো মন্দ উভয়ই ফল লাভ হয়। ফল লাভ হয় যোগীর সাধনার উপর। তবে যাই হোক, ডাকিনী যোগিনীরা কোনো ভয়ঙ্কর অপদেবতা নন, তারা আসলেই দেবী, যাদের আমরা পুজো করি। এবার আপনারা বলুন, আপনারাও কি ভাবতেন ডাকিনী যোগিনীরা অপদেবতা? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।
এরই সাথে লিখে জানাবেন পরবর্তী ভিডিও তন্ত্র সাধনার উপর নিয়ে আসবো কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এই রকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই। জয় মা কালী।